বিশেষ করে আর 15-20 লাখ টাকা এই গই এইখান হল যে এন্দা তো ইসলাম চৌধুরীর অফিস। পেট্রোল বা অকটেন যে কোনো নাশকতার জিনিসপত্র দিয়ে আগুন দেওয়া হয়। কারা করেছে এইটা আমি জানি, বললে বুক কেঁপে উঠে 65 লক্ষ টাকার মতো আমার ক্ষতি হয়ে গিয়েছে। তারা সন্দেহ বুদ্ধি যে সুস্থ টাল তারা সন্দেহ বুদ্ধি কিন্তু তবেই বের সার্ভিস নোয়ালি আর কিছু না থাকতো আমি তারা ধন্যবাদ জানাই। বিশেষ করে আর 15-20 লাখ টাকা এই গই এইখান হল যে এন্দা তো ইসলাম চৌধুরীর অফিস। এইখান এইবার দোয়ান এইখানে ক্ষয়ক্ষতি হয়ে ওইখানে ক্ষয়ক্ষতি হয়ে ওদের গোলাপ হাঁস শাশুর এবার ক্ষতি হয়ে এইখানে হল যে আলিঙ্গের কারখানা এবং রহিম বাক্সার দোয়ান এই রহিম বাক্সার এই না এডের ব্যবসায়ী মানিকুর আলিঙ্গেরও মেশিনি টিসিনি প্রায় 13 লাখ টাকা গেই। তো রহিম বাক্সারও প্রায় 3 লাখ টাকার মতো গেই, মানিকুরও 15-20 হাজার টাকার মতো গেই। তো এমনি মামুন দিয়ে সামান্য দিয়েও গেয়ে তো এই তিল গড়ি তুললে আজি আর এক ছেলে এক মেয়ের বিয়ে দিয়ে ফেলাই কিন্তু আর বহু কষ্টর বিনিময় গড়ে। বিশেষ করে ইয়েন মেয়ের মহোদয়ের কাছে এবং টিনু সাহেবের কাছে প্রশাসনের কাছে ইয়েন জোরালো আবেদন জানাইম। কিলে ঘটনা ইয়েন রাস্তার ফুকুলে 10-12 দোয়ান আছিল এই নুপুরি গিয়ে আর আগে 3-4 বছর আগে ট্যাক্সি চালামর ছেলের এও দোয়ান দান ফুরে বিভিন্ন রকম খাট বিভিন্ন বহুত কষ্ট হয়ে আর মতো অনেকে আছেন নিশ্চয় নয়। আইন বিশেষ করে তার কাছে অনুরোধ জানাই প্রশাসনের কাছে 10টা একবার গইতে আবার 4টা বাজে কেন ঘটে এই বিবেচনা করুন। আমি ওনার কাছে ব্যাকুনের কাছে আইনের বিবেচনা লাই দিই। আইয়ের গাছ আমরা দরজা ভাঙ্গিয়ে দরজা গাছ নেলাই যাত্রা কিন্তু ধান বাজার দিয়ে যাচ্ছি। তো এখন তারা সন্দেহ বুদ্ধি যে সুস্থ টাল তারা সন্দেহ বুদ্ধি কিন্তু তবেই বের কিন্তু পুরানো হবে হ্যাঁ বলি না না হ্যাঁ বলি না ব্যাকুন হারিয়ে ঘরে আমি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরী 9 নম্বর দুরুঙ্গের 2 চেয়ারম্যান ছিলাম। আমার জন্য বড় প্রতিষ্ঠান সমিল আছে। 16 তারিখ 12টার পর রাত 3:30টায় আমার সমিলের অফিসের পিছন দিকে বেড়া ভেঙে ঢুকে এবং গান পোটার বা পেট্রোল বা অকটেন যে কোনো নাশকতার জিনিসপত্র দিয়ে আগুন দেওয়া হয়। সেই আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে আমাদেরকে মোবাইলের মাধ্যমে লোক গিয়ে বাড়িতে বললে আমরা 4:45টায় উপস্থিত হয়েছি। তখন আগুন নিভানোর কোনো সম্ভাবনা দেখছি না। দহ করে আগুন জ্বলতেছে, টিনগুলি তখন উঠতেছে। মানুষ অ্যাক্সিডেন্টের বয়ে কাছে আসে নাই। 4টা বাজার 5 মিনিট আগে ফায়ার সার্ভিস দমকল আগুন নেভাবার জন্য এসেছে। তারা যখন আগুন নেভাবার চেষ্টা করতেছে তখন মশালদারি বৃষ্টি পড়তেছে। আগুন প্রায় সকাল 6টায় নিয়ন্ত্রণে এনেছে। পাবলিকের সহযোগিতায় তাদের অক্লান্ত পরিশ্রমে বৃষ্টির পানি দিয়েও অনেক আগুন পেয়েছে। আমার অফিসে ব্যাংকের জমা বই, চেক বই, মুক্তিযোদ্ধার পাথার বই, সোনালী ব্যাংকের, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেক বই, অনেক জায়গা জমিনের দলিলপত্র আমার অফিসে থাকতো। এগুলি সব পুড়ে গিয়েছে। ফ্যান, লাইট, টেবিল, চেয়ার, আলমিরা 2টা, তারপরে চেয়ার 8টা, তারপরে আমার ড্রাইভারি লাইসেন্স পুড়ে গিয়েছে। আর আমার ক্ষয়ক্ষতির পরিমাণ বলা বাহুল্য, বলতে ইচ্ছে হচ্ছে না, বললে বুক কেঁপে উঠে। আমার ছেলে আমার বাগানের কিছু কাঠ বিক্রি করেছে প্রায় 3,65,000 টাকার। আমার পকেটে যেই 4-5 হাজার টাকা ছিল ওগুলিও আমি ডেলি ডায়েরির ভিতরে রেখে গেছিলাম। এগুলিও ফুরে গেছে। সে কিচ্ছু পাইনি, সালি হয়ে গেছে, একদম সালি হয়ে গেছে। আমি এগুলি দেখে অসুস্থ হয়ে গেছি। আমি যদি এখনও হিসেব করি ঘর দুয়ার এই সেই অফিস ডকুমেন্টপত্র নগদ টাকায় 65 লক্ষ টাকার মতো আমার ক্ষতি হয়ে গিয়েছে। আমাদের ফটিকছড়ির যিনি নতুন এইবার এমপি হয়েছেন সরোয়ার আলমগীর সাহেব
আমাকে আশ্বাস দিয়েছে, আমাকে কথা দিয়েছে উনি শুক্রবারে ওনাদের রাষ্ট্রীয় কাজ, প্রেসিডেন্টের কাজ করে আমাদের রাজগাড়ায় আসবে। থানাও অনেক সাহায্য করেছে, আগুন লাগার সাথে সাথে থানা এসে এখানে এই গ্রুপে চেক করে গেছে। আমি সন্দেহজনক কাকে আমি জড়াইতে চাইনি। আমার মনে মনে আছে কারা করেছে এইটা আমি জানি, কিন্তু স্পেসিফিক একেবারে জ্বলন্ত প্রমাণ না দেখে আমি কারো নাম অন্তর্ভুক্ত করতে চাই না।